নমস্কার, ম্যাথ ম্যানিয়া উইথ কেটিএম ক্লাসে আরও একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 5-এর পৃষ্ঠা নাম্বার 43-এর 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের অঙ্ক। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা করব পৃষ্ঠা নম্বর পেজ নম্বর আমরা করব 43। প্রথমে আমরা করব আজকে 2-এর দাগের অঙ্কটি। দেখো কি বলছে, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। জানতে চাইছে 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। প্রথম জানতে চাইছে এবং জানতে চাইছে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। ঠিক আছে, আরেকটা জানতে চাইছে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। দেখো অঙ্কটা তোমাদের বড় দিয়েছে, কিন্তু একেবারেই একটা সোজা অঙ্ক, তো ভালো করে বোঝো। প্রথমে আমাদের কি জানতে চাইছে, যে 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। দ্বিতীয় জানতে চাইছে 52টি ঘড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। আর 3 নম্বর জানতে চাইছে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। দেখো প্রথমে আমাদের বলে দিয়েছে যে 52টা ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি কত টাকায় কিনেছেন, 526 টাকায়। তাহলে প্রতিটি ঘড়ি যদি 526 টাকায় কেনেন, তাহলে 52টা ঘড়ি কিনতে তিনি কত টাকা খরচ করেছেন, নিশ্চয়ই অনেক বেশি টাকা। তো আমরা কি করব, প্রথমে বের করব 52টি ঘড়ির ক্রয় মূল্য, মানে কেনা দামটা কত। তাহলে আমরা বের করব 52টি ঘড়ির ক্রয় মূল্য। দেখো এক একটা ঘড়ি কিনেছে কত, বইয়ে তোমরা দেখো প্রথম লাইনে দেওয়া রয়েছে 526 টাকায়। তাহলে এক একটি ঘড়ি কিনেছেন 526 টাকা। তাহলে যদি একটি ঘড়ি কিনতে 526 টাকা খরচ হয়, কিনেছেন কটা ঘড়ি, 52টি, তাহলে 52টি ঘড়ি কিনতে তার কত টাকা খরচ হবে, বুঝতেই পারছো, অনেক বেশি। তো অনেক বেশি হলে কি করতে হয়, আমাদের গুণ করতে হয়। তো আমরা এখানে কত দিয়ে গুণ করব, যতগুলো ঘড়ি কিনেছেন সেই সংখ্যাটা 52। এবার আমরা গুণটা করি, চলো। 2 6 কত, 12, 2 হাতে থাকে কত, 1, 2 2 4, 4 আর 1 হচ্ছে 5, 2 5 কত, 10। এবার আবার এখানে গুণ দেব, 5 6 হচ্ছে 30 শূন্য, হাতে থাকে হচ্ছে 3, 5 2 10, 10 আর 3 হচ্ছে 13, হাতে থাকে 1, 5 5 25, 25 আর 1 কত, 26। তাহলে এবার যোগ করে দেব আমরা, 2 0 আর 5 যোগ করলে হয় 5, 3 আর 0 যোগ করলে 3, 6 আর 1 যোগ করলে হয় 7, আর 2 বসে গেল। তাহলে এত টাকা যেটা বেরোলো সেটা হচ্ছে টাকা, এত টাকায়। তাহলে 52টি ঘড়ির ক্রয় মূল্য কত, 27,352 টাকায়। তাহলে 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, এই টাকায়। ঠিক আছে, এবারে দেখো, তাহলে প্রথম উত্তর আমাদের কিন্তু বেরিয়ে গেল। এবারে আমরা দ্বিতীয় উত্তর দেখব, বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। দেখো তোমাদের প্রথম লাইনে বলেছে প্রতিটি ঘড়ি তো 526 টাকায় কিনেছেন, কিনে তিনি বিক্রি করছেন কত, 610 টাকায়। তাহলে তার এক একটা ঘড়ির কেনা দাম পড়ছে 526 আর বিক্রি করছে কত, 610 টাকা। তাহলে আমরা লিখবো, কি লিখবো বলো তো এবারে, 52টি ঘড়ির বিক্রয় মূল্য। এখানে আমরা ক্রয় মূল্য লিখেছি। এবারে তো আর দোকানদার কিনছে না, সে কি করছে, বিক্রি করছে, মানে যারা তার রয়েছে, কাস্টমার রয়েছে, তো তাদের কাছে কি করছে, বিক্রি করছে। তো এবারে সে বিক্রি করবে, তাহলে আমরা লিখবো কি, 52টি ঘড়ির বিক্রয় মূল্য।
52টি ঘড়ির বিক্রয় মূল্য। দেখো এবারে ভালো করে দেখো, প্রথম লাইনে এক একটা ঘড়ি কত টাকায় বিক্রি করছেন? 610 টাকা। তাহলে এক একটা ঘড়ি বিক্রি করছেন 610 টাকা। তাহলে যদি 610 টাকা বিক্রি করেন, তাহলে কতগুলো ঘড়ি বিক্রি করছেন? 52টি। তাহলে 52টা ঘড়ি বিক্রি করে নিশ্চয়ই অনেক বেশি টাকা পাবেন। বেশি হলে কি করতে হয় তোমরা জানো? গুণ করতে হয়। তাহলে গুণ করব। প্রথমে 2 দিয়ে গুণ করলে হবে, 2 শূন্যে কত? 0, 2 একে 2, 2 ছয়ে 12। গুণ দেব। 5 শূন্যে কত? 0, 5 একে 5, 5 ছয়ে কত? 30। তাহলে এবার আমরা করব 0, 0 থেকে 2 যোগ করলে 2, 5 আর 2 যোগ করলে হবে 7, 0 আর 1 যোগ করলে হয় 1, আর 3 বসে যাবে। এত টাকায়। তাহলে দেখো 52টি ঘড়ি বিক্রয় করছে কত টাকায়? 31,720 টাকায়। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে উত্তর আমাদের জানতে চেয়েছে সেটাও আমরা বের করে নিয়েছি, যে 52টি ঘড়ির কেনা দাম কত? 27,352 টাকা। দ্বিতীয় যে উত্তরটা আমাদের জানতে চাইছে যে 52টা ঘড়ির বিক্রয় মূল্য কত, দেখো এটাও বের করে নিয়েছি 31,720 টাকায়। এবারে আমাদের শেষ যেটা জানতে চাইছে, বিক্রি করে তিনি মোট কত টাকা বেশি পেলেন। এই জায়গাটা দেখো, বিক্রি তো তিনি করেছেন, কত টাকা বেশি পেয়েছেন সেটাই আমাদের জানতে চাইছে। ধরো একটা পেন, একটি পেন তোমরা কিনলে 10 টাকায়, 10 টাকায় কিনলে, বিক্রি করলে সেই পেনটা, বিক্রির দাম সেই পেনটা 15 টাকা। তাহলে লাভ কত বলো তো? তোমরা এক্ষুনি বলে দেবে লাভ কত হচ্ছে। দেখো 10 টাকায় কিনেছে পেনটা আর বিক্রি করছে 15 টাকায়, তাহলে লাভ কত বলো তো? তাহলে নিশ্চয়ই বিক্রির দাম থেকে কেনা দামটা কি করবে? বিয়োগ করে দেবে। তাহলে কত হবে বলো তো? 15 থেকে 10 তোমরা বলে দেবে স্যার 5 টাকা লাভ। ঠিক আছে, তাই না? তাহলে একটা পেন যদি দোকানদার 10 টাকায় কেনে আর সে যদি বিক্রির দাম 15 টাকা হয়, তাহলে লাভ কত? বিক্রির দাম থেকে কেনা দামটা বিয়োগ করে দেব, দিলে আমাদের পড়ে থাকবে যে টাকাটা, সেটা হচ্ছে তার লাভ। তাহলে এখানেও তাই, যে দোকানদার ঘড়িটা কিনেছেন কত টাকায়? এই টাকায়, 52টি ঘড়ি। বিক্রি করছে কত টাকায়? এই টাকায়। তাহলে তার কত টাকা বেশি লাভ হচ্ছে? তাহলে এবারে কি করবো বলতো? এই বিক্রির দাম থেকে একই রকম ভাবে তার কেনা দামটা বিয়োগ করে দেব। তাহলে লিখবো আমরা, বিক্রি করে বেশি টাকা পেলেন, তাহলে লিখবো বিক্রি করে বেশি পেলেন সমান, এই টাকাটা লিখবো 31,720 টাকা, তার থেকে বিয়োগ করব কেনা দাম 27,352 টাকা, বিয়োগ আমরা নিচে টাকাটাকে লিখে ফেলবো। তো দেখো বিয়োগের সময় যদি ওপরে শূন্য থাকে 10 ধরতে হয়। 2 এর পরে 10 কত ঘর তোমরা জানো? 8 ঘর। হাতে থাকে কত? 1। 5 একে 6, 6 এর পরে 2 মানে উপরে ছোট সংখ্যা 12 ধরতে হয়। 6 এর পরে 12 কত ঘর? 6 ঘর। হাতে থাকে কত? 1। 3 একে কত? 4, 4 এর পরে 7 কত ঘর? তোমরা জানো 4 এর পরে 7 হচ্ছে 3 ঘর। ঠিক আছে, এবারে হাতে কিছু নেই, হ্যাঁ, 7 এর পরে 1 মানে 11 ধরতে হয়। 7 এর পরে 11 কত ঘর? 7 এর পরে 8, 9, 10, 11, 4 ঘর। হাতে থাকে কত? 1, 2 একে 3, 3 এ 3 মিলে গেলে 0। তো বাঁদিকে শূন্যের কোনো দাম নেই। তাহলে কত টাকা বেশি পেলেন? এই 4,368 টাকা। তাহলে বিক্রি করে কত টাকা বেশি পেলেন? 4,368 টাকা। তাহলে এটাই আমাদের আনসার। তাহলে বোঝা গেল, এই হয়ে গেল তোমাদের অঙ্কটা শেষ। দেখো দেবব্রত বাবু তার 3 এর দাগে যে অঙ্কটা করছি আমরা, দেবব্রত বাবু তার
মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। ঠিক আছে, কত মাসের আয়? 6 মাসের আয় দিয়ে তিনি কত মাস খরচ চালাচ্ছেন? 7 মাস। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? দেখো এখানে বলেছে দেবব্রতবাবু তিনি 6 মাসে যে টাকাটা ইনকাম করছেন মানে আয় করছেন সেটা দিয়ে তিনি 7 মাস খরচ করছেন। ঠিক আছে, প্রতি মাসে মাসিক খরচ মানে কি? প্রতি মাসে তার খরচ এই 14,000 বইয়ে দেওয়া রয়েছে, দেখে নেবে তোমরা, 14,270 টাকা। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে আমাদের মাসিক খরচ। মাসিক খরচ কত বলেছে দেখো? 14,270 টাকা। ঠিক আছে, তো তিনি এই টাকাটা কত মাস খরচ করছেন? দেখো বইয়ে বলেছে 7 মাস খরচ করছেন। তাহলে তিনি 7 মাসে মোট কত টাকাটা খরচ করছেন সেটা আমাকে জানতে হবে। তো 6 মাসের আয় দিয়ে যেহেতু তিনি 7 মাস খরচ করছেন আর প্রতি মাসে খরচ করছেন এই টাকাটা 14,270 টাকা, তাহলে আমরা বলতে পারি যে 7 মাসে তিনি যে টাকাটা খরচ করছেন সেটাই তো তার 6 মাসের আয়। কারণ দেখো এখানে বলে দিয়েছে 6 মাসে যে টাকাটা আয় করছেন সেটা 7 মাসে খরচ করছেন। ঠিক আছে, তাহলে আমরা এবারে বের করব কি তার 7 মাসের খরচ কত। তার 7 মাসের খরচ, তার 7 মাসের খরচ সমান প্রতি মাসে তিনি খরচা করছেন কত? এই টাকাটা, তাহলে এটা লিখবো 14,270 টাকা। কত মাস তিনি খরচ করছেন? 7 মাস। তো 7 মাসে নিশ্চয়ই অনেক বেশি টাকা খরচ হবে, তো বেশি হলে কি করতে হয় আমাদের? গুণ। ঠিক আছে, 7 শূন্যে কত? 0, 7 সাথে কত? 49 9, হাতে থাকে কত? 4, 7 2 কত? 14, 14 আর 4 কত? 18 8, হাতে থাকে কত? 1, 7 4 কত? 28, 28 আর 1 29 9, হাতে থাকে 2, 7 1 7 আর হাতে 2 কত হচ্ছে? 9। তো এই টাকাটা 99,890 টাকা। তো এই টাকাটা তিনি 7 মাসে খরচ করছেন। তো যেটা তিনি 7 মাসে খরচ করছেন সেটা কত মাসে আয় করছেন এই টাকাটা? 6 মাসে। জানতে কি চাইছে? 6 মাসের আয় কত। তাহলে এটাই তো তিনি 6 মাসে আয় করছেন। তাহলে আমরা লিখব, অতএব দিয়ে লিখব, অতএব তার 6 মাসের আয়, 6 মাসের আয় 99,890 টাকা। এই হয়ে গেল আমাদের অঙ্কটি শেষ। বোঝা গেল আশা করি। তো এবারে আমরা করব দেখো তোমাদের শেষ অঙ্ক, একদম 4 দাগ। এখানে বলছে যে শ্যামল বাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। দেখো আগের অঙ্কটার মতো। তো কত মাসের আয় দেখো এখানে বলে দিয়েছে 8 মাসের আয় দিয়ে 9 মাস খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা, মানে প্রতি মাসে তিনি আয় করছেন কত? 11,232 টাকা। তাহলে জানতে চাইছে 9 মাসের খরচ কত। দেখো এইখানে বলছে আমাকে যে শ্যামল বাবু তিনি 8 মাসে যে টাকাটা আয় করছেন সেটা দিয়ে 9 মাস খরচ করছেন। ঠিক আছে, তিনি মাসে আয় করছেন কত টাকা? 11,232 টাকা। তো জানতে চাইছে তিনি 9 মাসে খরচ করছেন কত। দেখো প্রতি মাসে যে টাকাটা আয় করছেন, তাহলে আমরা আগে জানবো তিনি কত মাস আয় করে কত মাস খরচ করছেন। দেখো তোমাদের বলে দিয়েছে যে তিনি 8 মাস আয় করে 9 মাস খরচ করছেন। ঠিক আছে, তাহলে আমরা আগে লিখব তার মাসিক আয়। তার মাসিক আয়, তার মাসিক আয় সমান কত এখানে বলে দিয়েছে? 11,232 টাকা। তিনি প্রতি মাসে এই টাকাটা আয় করছেন। কত মাস আয় করছেন? 8 মাস, তাই তো বলে দিয়েছে তোমাদের।
তো আমরা জানবো তিনি 8 মাসে মোট কত টাকা আয় করছেন। দেখো যেটা তুমি মানে তোমরা ভাবছো যে যেটা ভালো করে তোমরা দেখবে যে তিনি প্রতি মাসে তো এই টাকাটা আয় করছে। তোমরা দেখবে যে জানতে চাইছে 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ। তাহলে 8 মাসে তিনি মোট যে টাকাটা আয় করবেন সেটা দিয়ে তিনি কি করবেন? 9 মাস খরচ করবেন। তাহলে আমরা কি লিখবো বলতো? আমরা এটা তো জানলাম যে প্রতি মাসে তিনি আয় করছেন এই টাকাটা। তাহলে আমরা এবারে জানবো 8 মাসে মোট আয় করছেন কত টাকা। ঠিক আছে? যেটা তিনি 8 মাসে মোট আয় করবেন সেটাই তো তিনি 9 মাস খরচ করবেন। ঠিক আছে? তো আমরা জানবো তার 8 মাসের মোট আয়। তার 8 মাসের মোট আয়। দেখো মোট আয় কত? যদি প্রতি মাসে এই টাকাটা আয় করেন তাহলে 8 মাসে নিশ্চয়ই অনেক বেশি টাকা আয় করবেন। তাহলে অনেক বেশি টাকা আয় করলে কি করতে হয়? তোমরা জানো গুণ করতে হয়। তাহলে আমরা লিখব 11,232 টাকা। তাকে গুণ করব কত দিয়ে? আমরা 8 মাস যেহেতু 8 দিয়ে। তো আমরা করব 8 2 কত? 16 6 হাতে থাকে 1, 3 8 কত? 24, 24 আর 1 কত? 25 এর 5 হাতে থাকে কত? 2। তো এখানে লিখতে পারো তোমরা 8 2 কত? 16, 16 আর 2 কত? 18, 18 আর 8 হাতে থাকে কত? 1, 8 1 কত? 8 আর হাতে 1 কত? 9 আর 8 1 কত? 8। তাহলে এই টাকাটা তাহলে 89,856 টাকা। তাহলে এই যে 8 মাসে তিনি এই যে মোট আয় করছেন এই টাকাটা, এটা তিনি কত মাস খরচ করছেন? দেখো বলেছে 9 মাস খরচ করছেন। তাহলে জানতে চাইছে তোমাদের 9 মাসের খরচ কত। তাহলে যে টাকাটা তিনি 8 মাসে মানে আয় করছেন অর্থাৎ ইনকাম করছেন সেটা তিনি খরচ করছেন 9 মাস। তাহলে আমাদের বেরিয়ে গেল না 9 মাসের খরচ কত? এই টাকাটা। অতএব লিখব তার 9 মাসের খরচ 89,856 টাকা। এই হয়ে গেল আমাদের উত্তরটা শেষ। আরেকটা জিনিস তোমাদের বলবো, যদি এখানে তো তার 9 মাসের খরচ আমরা মোট খরচটা লিখে দিলাম। এবারে যদি বলে তোমাদের যে প্রতি মাসে তিনি কত টাকা খরচ করছেন, কি করবে বলো তো? এখানে তো তোমাদের উত্তরটা হয়ে গেল। ঠিক আছে? এই পর্যন্ত তোমাদের অঙ্কটা শেষ। কিন্তু যদি বলে যে 9 মাসে তো এই টাকাটা খরচ করছেন, তাহলে বলো তো প্রতি মাসে কত টাকা খরচ করছেন? তাহলে দেখো 9 মাসে যদি এই টাকাটা খরচ করেন, প্রতি মাস মানে কি এক এক মাসে কত টাকা খরচ করবেন? তখন আমরা কি করব? কমে যাবে খরচ। তখন কি করব বলতো? এই 89,856 আমরা কি করব? কত মাস খরচ করছেন? 9 মাস। তাহলে 9 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা বেরোবে সেটা হচ্ছে কি হবে? প্রতি মাসের খরচ। ঠিক আছে? এই ভাগফলটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে উত্তরটা দিও যে ভাগফলটা কত হবে, অর্থাৎ তার প্রতি মাসে খরচ কত। প্রতি মাসের খরচ কত, এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। এই ভাগটা করে আমাকে বলো, কমেন্ট বক্সে জানিও যে তোমরা ভাগটা করতে পেরেছো কিনা। ঠিক আছে? তো এই হয়ে গেল আজকে তোমাদের ক্লাস শেষ। যদি তোমরা চাও যে অন্য ক্লাসের অঙ্ক মানে অন্য পৃষ্ঠার আগের অঙ্কগুলো করি তাহলে তোমরা জানিও কমেন্ট বক্সে। আর যদি তোমরা রেগুলার এই ক্লাস দেখতে চাও তাহলে বলবো এই ম্যাথ ম্যানিয়া উইথ কেটিএম এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে বাজিয়ে দিও, তাহলে তোমাদের কাছে সব থেকে আগে নোটিফিকেশনটা চলে যাবে। ঠিক আছে? ধন্যবাদ।